বন্ধুরা, আমি তন্দ্রানী। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ শ্রীশৈলম ভ্রমণের বাকি অংশটুকু আপনাদের সামনে তুলে ধরব। এই পাহাড়ের রাস্তাটা পুরোটা সিকিমের মতো। ওপর থেকে দেখলে মনে হবে এঁকে বেঁকে গেছে। শুধু তফাৎটা হলো ওখানে বরফ থাকে আর এখানে বরফ নেই। বর্ষার জলে পুষ্ট নদী না, সেই পড়তাম না আমরা। এই যে ড্যামটা দেখ না, ড্যামের জলের হ্যাঁ, কি হ্যাঁ, অবস্থা। সেটাই। এই জন্য অনেকে এই জলের এটা দেখার জন্যই তোমার বর্ষাতে আসে। চেরাপুঞ্জিতে যেমন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা বর্ষাতেই যায়, কারণ মানে জ্যাম প্রচুর তো। হ্যাঁ, ওটা দেখার জন্যই তো যায় না। দেখ, ওই ঝর্ণা। এটা হলো শ্রীশৈলম বাঁধ। দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বাঁধ এটি। এটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার সীমান্তে অবস্থিত। এই বাঁধটি কৃষ্ণা নদীর উপর গড়ে তোলা হয়েছে। মহাদেবের মন্দির। না, সাই বাবা। বজরংবলিও আছে। যা যা যা, জুতো খুলতে লাগবে মেশো, অনেক ঝামেলা আছে। এই তো এখান থেকেই দেখা যাচ্ছে। জয় বজরং। না, সামনে থেকে দেখা যাচ্ছে তাই বলছি। হ্যাঁ, দাদুর হাত ধরে যাও। চলো নেমে গিয়ে একটু দেখি।
আহ, হাওয়াটা এত সুন্দর লাগছে, সুন্দর। গঙ্গা, পাতাল গঙ্গা। ওই যে সেই কি একটা এটি একটি পবিত্র স্থান হিসাবে বিবেচিত, যেখানে কৃষ্ণা নদী প্রবাহিত হয় এবং যার জল গঙ্গার মতো পবিত্র বলে এখানকার লোকজনরা মনে করে। ওই সেই পাতাল গঙ্গা। গঙ্গা লুকিয়ে গেছিল ওখানে। হ্যাঁ, তারপরে বেরিয়েছি। তারপর বেরিয়েছিল সেই পাতাল গঙ্গা। আচ্ছা, আর ওই ধারে যাবে? আচ্ছা, না না, ওইটা করে যায় না। ও ওর মধ্যে বসে। হ্যাঁ, একটু ভিডিওটা সিঁড়িগুলো 1400 শতকে রেড্ডি রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। মধ্যেই সব বসে ঘোরে। আর নিচে তো রয়েছে সব। নিচে ফটোগুলো নিয়ে আর নিচে এলে দেখবি কি? আমি ভাবলাম মনে হয় এখানে আর কিছু নেই। হাত ছাড়বো না। না, আমার হাত ধরে রাখো। এটা বডি। নেই, নেই বলছি। ওই যে তখন ওখানটায় বলছিলাম না, ওখানে স্পটে ওই যে দেখতে পাচ্ছিলাম না অক্টোপাস পয়েন্টে, ওই দেখো ওই সেই ঘর বাড়িগুলো, আমি বলছিলাম না ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই পয়েন্টটা থেকে অনেক দূর থেকে দেখছিলাম। ঐতিহ্যগতভাবে ভক্তরা হনুমান মন্দির থেকে 500 থেকে 852টি ধাপ নেমে জলে পৌঁছান। যায় না, যায় না। তুমি দিদু জল নিয়ে আসে আমাদের মাথায় দেবে। আমি শোনো, আমি এখান থেকে ছবি না নিলে সুন্দর দেখা যাবে না বাবা। হ্যাঁ, হাতে করে জল নিয়ে সোনা বাবা আর বেশর মাথায় দিয়ে দাও, আর আমি তোমার পিছন পিছন আসছি, তুই আমার মাথায় ছিটকে দাও, কারণ আমাদের ক্যামেরা তো। ভক্তরা মূল শ্রীশৈলম মন্দির পরিদর্শনের আগে পাপ ধোয়ার জন্য এই নদীতে স্নান করে। আমরা নিজেদের মাথায় একটু পবিত্র জল ছিটিয়ে নিলাম। প্রাচীন আক্কা মহাদেবী গুহা সহ ভ্রমণের জন্য নৌকো পাওয়া যায়। নৌকোগুলো দেখতে বেশ সুন্দর, গোল গোল। পরিষ্কার জল দেখ। একদম টলটলে। এই যাচ্ছে, যাচ্ছে। না শোনা শোনা না, না, আর যায় না, আর যায় না, আর যায় না। কত জল দেখো। ও বলছে এদের একটু চান করতে, চান করতে। কেউ দুষ্টু করেছে। আর বাকি এই অঞ্চলটি নাল্লামালা পাহাড় এবং কৃষ্ণা নদীর আশ্চর্য দৃশ্যের জন্য পরিচিত। নদীর জল কাচের মতো পরিষ্কার। শ্রীশৈলম যাওয়ার পথে এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যা আমার মন ছুঁয়ে গেছে। আগেই বলেছি, মনে হচ্ছে যেন সিকিম ঘুরতে এসেছি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার খুব ভালো লাগছে। আসলে আমার প্রাকৃতিক পরিবেশটা ভীষণ ভালো লাগে। আমরা এবার যাচ্ছি একটা ঝর্ণা দেখতে, যার নাম পালধারা পঞ্চধারা। এটি শ্রীশৈলমের আরেকটি জনপ্রিয় ভ্রমণ স্থান। শ্রীশৈলম থেকে
4 কিলোমিটার দূরে অবস্থিত মনোমুগ্ধকর এই প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার। অন্যদিকে দেখবো না, আমি শুধু নিজের সিঁড়ির দিকে খেয়াল রাখতে যাতে। আর ধরে রাখ, মানে ভিডিওটা ধরে রাখ। হ্যাঁ অনেক নিচে কিন্তু। হ্যাঁ চলো, তারপরে একটু ধীরে ধীরে উঠবো খনি। আসলে এখন ইয়ে না, গরমের সময় শুকনো সময়ের জন্য স্পটসটা অনেক সুন্দর। ওই সেই ইয়ের মতো মেঘালয়ে সেই কিছু কিছু ফলস ছিল না, কত নিচে, এলিফ্যান্ট ফলস। কি কি এই নাপিতে পুরো শোনা পারবে তো? হ্যাঁ ওই তো ওখানে, ওই তো ওই যে। আসলে কি বলতো, কৃষ্ণা নদীকে বেশ করে না, ওখানে একটা মন্দির আছে। গিয়ে শোনা আরেকটা কলা খেয়ে নিবি। এই দিকটা সাবধান, এখানে কিন্তু সাইডে কিছু নেই। আমি সাবধান বলে আমি আমি এখানে জুতো তুলবো, তুমি ব্যাগটা ধরো তো, আমি সারা থেকে জুতো ঠিক আছে, আপনারা আমি খুব সুন্দর লাগছে জায়গাটা, ঝর্ণার জলটা একটু মাথায় ছিটিয়ে নিলাম। আমরা গাড়িতে এসেছি বলে এই সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখতে পাচ্ছি, তা না হলে এই জায়গাগুলোতে আমরা আসতে পারতাম না। আপনারা যদি আসতে চান আমাদের মতো এরকমই গাড়িতে করে আসবেন এবং এই শ্রীশৈলমের আশেপাশে ভ্রমণের স্থানগুলো ঘুরতে পারবেন। শিবের জল। এদিকে শোনা, জুতো পরে যায় না বাবা, ওটা শিবের জল, শিবের জল। এখন তো গরমকাল, তাই ঝর্ণার জলের পরিমাণটাও কম। বর্ষার সময় দেখতে খুব সুন্দর লাগে, আর ওদিকে বাঁধের গেটও খুলে দেয়, দারুণ লাগে দেখতে। হ্যাঁ পায়ে লাগ, ও জুতো পরে আছে, আমি খালি পায়ে।
না অত ওইখানে যাবো না, আমি এখান থেকে নিজের খুব ইচ্ছা হয়েছে ঝর্ণার কাছে গিয়ে ছবি তুলবে, তাই ওকে একা ছাড়া হলো না, মাসি ওকে নিয়ে যাচ্ছে সাবধানে। না 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 হাতে করে কেন নিচের দিকে তাকিয়ে কিন্তু হ্যাঁ নিচের দিকে তাকিয়ে আছে, ফোনের দিকে তাকাচ্ছি। আপনাদের কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রীশৈলমে এখনো মেইন মন্দির বাকি আছে, বাকি অংশটুকু নিয়ে আসবো পরের ভিডিওতে। এখনের মতো টাটা।